এক্সকিউজ মি, আপনারা সবাই একটু বাইরে যান, আমাদেরকে একটু সহযোগিতা করুন প্লিজ প্লিজ। বাইরে যান, যান, আপনিও যান। স্যার আসুন। আপনাকে একটু বাইরে যেতে হবে, আমি ওনার সাথে একা কথা বলবো। আমি কোনো কথা বলবো না মা, আমি কোনো কথা বলবো না। প্লিজ। ঠিক আছে মা। শি উইল বি ফাইন। সরি মিসেস আহমেদ, জানি আপনাকে প্রশ্ন করার এখন সঠিক সময় না, কিন্তু কি করব, এমন চাকরি, অনেক অপ্রীতিকর কাজও করতে হয়। আমি কিচ্ছু জানি না। আমরা যদি এখন কথা না বলি তাহলে কিন্তু আমার সঙ্গে আপনার ডিবি অফিসে যেতে হবে, সেটা কি ভালো হবে? তার চেয়ে বরং ভালো এখানে আপনার রুমের মধ্যে কথাটা শেষ হয়ে যাক, তাই না? শাহেদ সাহেব যদি হার্ট অ্যাটাকে মারা যান, অন্তত ব্যথায় চিৎকার করবেন এবং আপনি সেটা শুনতে পাওয়ার কথা। না, আমি কিছু শুনিনি। আমি আমার রুমে ছিলাম, এসি ছাড়া থাকে তো, তাই সব সময় রুমের দরজা বন্ধ থাকে। আচ্ছা আচ্ছা, এক সেকেন্ড, আপনার রুমে ছিলেন মানে আপনারা কি একসঙ্গে থাকতেন না? না, শাহেদ কখনো কারোর সাথে ঘুমাতে পারতো না। ওর পাশে কেউ শুলে, কেউ নড়াচড়া করলে সাথে সাথে ঘুম ভেঙে যেত, খুব বিরক্ত হতো। তাই বিয়ের পর থেকে আমরা আসলে আলাদা আলাদা রুমে ঘুমাই। ও মানে আমি জানতাম বিয়ের পরে সবাই একসঙ্গে থাকেন, বাট আপনারা আলাদা থাকতেন। যখন আমাদের ঘুমানোর সময় হয় তখন আমরা আলাদা থাকি, আগ পর্যন্ত একসাথে থাকি। আচ্ছা, আপনাদের মাঝে ঝগড়াঝাটি হতো না? স্বামী স্ত্রীর মধ্যে তো ঝগড়াঝাটি হয়ই। কি বিষয়ে বেশি ঝগড়া হতো? ওর বেশিরভাগ সময় বুকে ব্যথা হতো, ডাক্তার দেখাবো দেখাবো করে ও ডাক্তার দেখাতো না, এটা নিয়ে ঝগড়া হতো। আর ও অনেক মদ খেত, এই মদ খাওয়া নিয়েও ঝগড়া হতো। এই দুটো ছাড়া আর তেমন ঝগড়াঝাটি হতো না। আপনি একটু আমার দিকে তাকান তো। আপনার ঠোঁটে কি হয়েছে? কাল রাতে শাহেদ অনেক বেশি ড্রিঙ্ক করে এসেছিল আর বুকে ব্যথা হচ্ছিল বলছিল। সো আমি বললাম যে না, কাল তোমার অফিস যাওয়া লাগবে না, তোমাকে প্রথমে আমি ডক্টরের কাছে নেব, একটা থরো চেক আপ হবে, এরপর যদি তুমি অফিস যেতে চাও যাবে। তোর কি হলো, ও উঠে যাওয়ার জন্য চেষ্টা করলো, আমি ওকে ধরতে গেলাম আর ও ধাক্কা দেয়, তখন খাটের কোণা লেগে এখানে কেটে গেছে। তারপরে আমি রাগ করে দরজা বন্ধ করে ঘুমায় পড়ি। এই ঘুমানোটাই তো ঠিক হয়নি, আমার ওর কাছে থাকা উচিত ছিল। ওর কাছে থাকলে তো ওর মৃত্যুর জন্য আমিই দায়ী। এখন আমি আসছি, টেক কেয়ার, ওকে?